হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য কিছু ছোট ছোট ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, কারণ ইংরেজি শিখতে হলে প্রথমে আপনাকে এইভাবে ছোট ছোট বাক্য শিখতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি এইভাবে প্র্যাকটিস করবেন ততটাই আপনি ইংরেজি শেখার প্রতি আগ্রহী হবেন। তাহলে চলুন শুরু করা যাক। তোমার সাথে কে? এই বাক্যটির ইংরেজি হবে হু ইজ উইথ ইউ। এখানে হু অর্থ কে, ইজ অর্থ হয়, উইথ ইউ অর্থ তোমার সাথে। হু ইজ উইথ ইউ অর্থ তোমার সাথে কে? সে আমার বড় ভাই। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ মাই ইল্ডার ব্রাদার। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ইল্ডার ব্রাদার অর্থ বড় ভাই। হি ইজ মাই ইল্ডার ব্রাদার অর্থ সে আমার বড় ভাই। তোমার ছোট বোন এখন কোথায়? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার ইজ ইউর লিটল সিস্টার নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, লিটল অর্থ ছোট, সিস্টার অর্থ বোন, নাও অর্থ এখন। হোয়ার ইজ ইউর লিটল সিস্টার নাও অর্থ তোমার ছোট বোন এখন কোথায়? সে এখন ঢাকায় কাজ করে। এ বাক্যটির ইংরেজি হবে শি নাও ওয়ার্ক ইন ঢাকা। এখানে শি অর্থ সে, নাও অর্থ এখন, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন ঢাকা অর্থ ঢাকায়। শি নাও ওয়ার্ক ইন ঢাকা অর্থ সে এখন ঢাকায় কাজ করে। এটা তার পরিকল্পনা। এ বাক্যটির ইংরেজি হবে ইটস হিজ প্ল্যান। এখানে ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইটস হিজ প্ল্যান অর্থ এটা তার পরিকল্পনা। সে খুব ভালো মেয়ে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ ভেরি গুড গার্ল। এখানে শি অর্থ সে, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, গুড গার্ল অর্থ ভালো মেয়ে। শি ইজ ভেরি গুড গার্ল অর্থ সে খুব ভালো মেয়ে। তুমি খুব বিরক্তিকর। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর সো বোরিং। এখানে ইউ অর্থ তুমি, সো বোরিং অর্থ খুব বিরক্তিকর। ইউ আর সো বোরিং অর্থ তুমি খুব বিরক্তিকর। আমাকে এক গ্লাস পানি দাও। এ বাক্যটির ইংরেজি হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস পানি দাও। আমি আমার কাজ শেষ করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমি করেছি, ফিনিশড অর্থ শেষ, মাই ওয়ার্ক অর্থ আমার কাজ। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি। এটা ভুল ছিল। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ রং। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, রং অর্থ ভুল। ইট ওয়াজ রং অর্থ এটা ভুল ছিল। সে খুবই সাহসী। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ ভ্যারি ব্রেভ। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, ভ্যারি অর্থ খুব, ব্রেভ অর্থ সাহসী। হি ইজ ভ্যারি ব্রেভ অর্থ সে খুব সাহসী। তোমাকে স্বাগতম। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ আর অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম অর্থ তোমাকে স্বাগতম। তুমি আবার দেরি করলে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর লেট অ্যাগেন। এখানে ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা, অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। ইউ আর লেট অ্যাগেন অর্থ তুমি আবার দেরি করলে। বোঝার চেষ্টা করো। এ বাক্যটির ইংরেজি হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার চেষ্টা করো। সময় নষ্ট করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ওয়েস্ট টাইম। এখানে ডোন্ট অর্থ করো না, ওয়েস্ট অর্থ নষ্ট, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট টাইম অর্থ সময় নষ্ট করো না। আমি যেতে প্রস্তুত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম রেডি টু গো। এখানে আই অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত, টু গো অর্থ যেতে। আই অ্যাম রেডি টু গো অর্থ আমি যেতে প্রস্তুত। আমি জানতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু নো। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা। আই ওয়ান্ট টু নো
অর্থ আমি জানতে চাই। আমার বাড়িতে সমস্যা আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, প্রবলেম অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম অর্থ আমার বাড়িতে সমস্যা আছে। তোমার কি সমস্যা? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা? আমি তোমাকে টাকা দিব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি অর্থ আমি তোমাকে টাকা দিব। আমি কি আমার বেতন পেতে পারি? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান আই গেট মাই স্যালারি। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, মাই স্যালারি অর্থ আমার বেতন। ক্যান আই গেট মাই স্যালারি অর্থ আমি কি আমার বেতন পেতে পারি? আমি শুধু আমার বেতন চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই জাস্ট ওয়ান্ট মাই স্যালারি। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাওয়া, মাই স্যালারি অর্থ আমার বেতন। আই জাস্ট ওয়ান্ট মাই স্যালারি অর্থ আমি শুধু আমার বেতন চাই। আমি আর এখানে আসব না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট কাম হেয়ার অ্যাগেন। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, কাম অর্থ আসা, উইল নট কাম অর্থ আসব না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর বা পুনরায়। আই উইল নট কাম হেয়ার অ্যাগেইন অর্থ আমি আর এখানে আসব না। আমি তোমাকে অনেক সাহায্য করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হেল্পড ইউ এ লট। এখানে আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, হেল্পড অর্থ সাহায্য করেছি, ইউ অর্থ তোমাকে, এ লট অর্থ অনেক। আই হেল্পড ইউ এ লট অর্থ আমি তোমাকে অনেক সাহায্য করেছি। তুমি একটা গরিব ছেলে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর এ পুর বয়। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, পুর বয় অর্থ গরিব ছেলে। ইউ আর এ পুর বয় অর্থ তুমি একটা গরিব ছেলে। আমার মনে হয় সে এসেছে। এ বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক শি ক্যাম। এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয়, শি অর্থ সে, ক্যাম অর্থ এসেছে। আই থিঙ্ক শি ক্যাম অর্থ আমার মনে হয় সে এসেছে। সব কাজ শেষ। এ বাক্যটির ইংরেজি হবে অল ওয়ার্ক ইজ ডান। এখানে অল ওয়ার্ক অর্থ সব কাজ, ইজ ডান অর্থ শেষ। অল ওয়ার্ক ইজ ডান অর্থ সব কাজ শেষ। এটি আপনার ভুল ছিল। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ ইউর মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, মিস্টেক অর্থ ভুল। ইট ওয়াজ ইউর মিস্টেক অর্থ এটা তোমার ভুল ছিল। এটা থেকে দূরে থাকো। এ বাক্যটির ইংরেজি হবে স্টে অ্যাওয়ে ফ্রম ইট। এখানে স্টে অর্থ থাকা, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম ইট অর্থ এটা থেকে। স্টে অ্যাওয়ে ফ্রম ইট অর্থ এটা থেকে দূরে থাকো। আমি এর জন্য দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম সরি ফর দ্যাট। এখানে আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত, ফর দ্যাট অর্থ এর জন্য। আই অ্যাম সরি ফর দ্যাট অর্থ আমি এর জন্য দুঃখিত। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।